পরে মুসলমান হয়ে গেছে। তবে কিছু কথা বলেছে তামিমদারি, যে কথাগুলো পুরাপুরি দাজ্জালের সঙ্গে মিশে গিয়েছে, সামঞ্জস্য মিলে গিয়েছে। এই জন্য তোমাদেরকে এই ঘটনা শোনাই। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামিমদারি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা প্রায় 30 জন লাখাম গোত্র এবং জুজাম গোত্রের 30 জন আমার বন্ধু বান্ধব মিলে আমরা নদী পথে নৌ ভ্রমণে বের হয়েছিলাম। নৌ ভ্রমণে যখন আমরা বের হয়েছিলাম, এমন বাতাস শুরু হলো, বাতাসে আমাদের নৌকাটা সাগরের মাঝখানে নিয়ে গেছে। আমরা আর কিনারায় আসতে পারি নাই। এই নৌকা ভাসতে 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 30 দিন পরে একটি দ্বীপের কাছে গিয়ে নৌকাটা ঠেকলো। আমরা সবাই নামলাম। আমরা নাইমা দেখি এমন নির্জন দ্বীপ, কোনো মানুষের আনাগোনা নাই, কোনো পাখির আওয়াজ পর্যন্ত নাই। আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম। অপরিচিত গ্রাম, কোনো মানুষ দেখা যায় কিনা, এমন একটা এলাকা যেখানে কোনো ঘর বাড়ি কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সামনের দিকে যাইতে 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 একজন মানুষ পেলাম, দানব আকৃতির মানুষ, যার শরীরে পশমে ভরা। কিসে ভরা জোরে বলেন? পশমে ভরা। মাথা কোন দিক পাও কোন দিক বোঝাও যায় না, এত বেশি পশম। আমি বললাম, তোমাকে, তোমার অমঙ্গল হোক, তুমি কে? ওই পশমওয়ালা দানব ডাক দিয়ে বলে, আনা জাসসাস, আমি হলাম গোয়েন্দা, আমি হলাম গোয়েন্দা। বলে, এখানে কোনো মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, এখানে তো কোনো কিছুই দেখা যায় না, তুমি আবার কার গোয়েন্দা? ওই দানব আকৃতির মানুষটা ডাক দিয়ে বলেছিল, তোমরা সামনের দিকে যাও, সামনের দিকে যাওয়ার পর একটা ঘর দেখবা, একটা মন্দির দেখবা, ওর ভিতর যদি তোমরা ঢুকো, আমি কার গোয়েন্দা তোমরা বুঝতে পারবা। তামিমদারি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হাঁটতে হাঁটতে মনের মধ্যে আতঙ্ক নিয়ে সামনের দিকে জঙ্গলার মধ্যে, দ্বীপের মধ্যে ঢুকতে লাগলাম। ঢুকতে 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 সামনে গিয়া দেখি একটা ঘর দেখা যায়, একটা মন্দিরের মতন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যখন এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, আমরা তাকায় দেখি বিশাল দানব আকৃতির একজন মানুষ দেখা যায়, যার গায়ের মধ্যে পশম আছে, এমন দানবের মতন চেহারা, হাত পাগুলো শিকল দিয়ে বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে বললাম, তোমার ধ্বংস হোক, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দানব আকৃতির মানুষ তখন বলেছিল, আমার পরিচয় তোমরা পরে জানতে পারবা, তোমরা কোথা থেকে আসছো এটা আগে আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিচয় দিলাম, আমরা বললাম আমাদের বাড়ি হলো আরবে, মক্কা নগরীতে, আরবের জমিনে আমাদের বাড়ি। আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম। এই নৌকা ভাসতে ভাসতে 30 দিন পরে এই দ্বীপের কাছে আইসা ঠেইকা গেছে। দ্বীপের কাছে এসে বন্ধ হয়েছে, এই জন্য আমরা নামলাম, দেখতেছি এখানে কোনো বাড়ি ঘর আছে কিনা। ওই দানব আকৃতির মানুষটা ডাক দিয়া বলে, ও যুবকেরা শোনো, তোমাদের নাম কি? তামিমদারি বলে, আমার নাম হলো তামিমদারি। দানব ডাক দিয়ে বলে, দানব আকৃতির মানুষটা ডাক দিয়া বলে, ও তামিমদারি, আমার পরিচয় জানার আগে তুমি আমাকে কিছু ইনফরমেশন দাও, কিছু কথা আমাকে বলো। বলে, কি কথা? বলে, ওই আরবের জমিনে মক্কা নগরীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের কোন নবী দুনিয়ায় আসছেনি। তামিমদারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নবী মক্কা নগরীতে এসেছে। বলে, সে এখন কোথায় অবস্থান করছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, সে এখন মদিনা মুনাওয়ারায় হিজরত করেছে। তার কওমেরা তার উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে, এই জন্য উপরওয়ালার হুকুমে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। ওই দাজ্জালের মতন আকৃতির তিনি ডাক দিয়া বলে, এটাই তো হওয়ার কথা, এটাই তো হওয়ার কথা। ও
ও যুবকেরা, আমাকে আর কিছু ইনফরমেশন দাও, আর 3টা কথার উত্তর তোমরা দাও। বলে কি প্রশ্ন আপনি করেন, আমরা উত্তর দিব। ওই দানব আকৃতির লোক ডাক দিয়া বলে, আগে বলো বাইরে আছেন খেজুর বাগান, এখনো কি খেজুর ধরেনি? সুবহানাল্লাহ, জোরে বলেন। বাইরে আছেন যে খেজুর বাগান, এখনো কি খেজুর ধরেনি? বাইরে আছেন খেজুর বাগান, এখনো কি খেজুর ধরেনি? বলে তাবারিয়া উপসাগরে কি পানি আসেনি? জুগারের ঝর্ণা কি শুকায় গেছে নাকি আছে? আপনারা ইউটিউব বা গুগলে সার্চ করে দেখবেন, এই বাইজাসেন খেজুর বাগান ছিল ফিলিস্তিনিদের। ইসরায়েলিরা দখলদারিরা দখল করে নিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে। জুগারের ঝর্ণা এটাও ফিলিস্তিনিদের ছিল, এটাও ওই ইসরায়েলি দখলদাররা দখল করে নিয়েছে। তাবারিয়ার উপসাগর এটাও ফিলিস্তিনিদের মুসলমানদের ছিল, এটাও ওই ইহুদি রাষ্ট্র জারস রাষ্ট্র দখল করে নিয়েছে। এবার তামিমদারি ডাক দিয়া বলে, জি এখনো বাইজাসেন খেজুর বাগানে খেজুর এখনো ধরে, তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে, জুগারের ঝর্ণায় এখনো পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দানবের আকৃতির মানুষটা ডাক দিয়ে তখন বলেছে, ও যুবকেরা তোমরা শোনো শোনো শোনো, অতি শীঘ্রই বাইজাসেন খেজুর বাগানের গাছ, খেজুর গাছগুলো মরে যাবে, আর খেজুর হবে না। তাবারিয়া উপসাগরের পানিগুলো তাড়াতাড়ি শুকায়া যাবে, এক ফোঁটা পানি থাকবে না। জুগারের ঝর্ণার পানিও শুকায়া যাবে, এক ফোঁটা ঝর্ণা থেকে পানি পড়বে না। যত তাড়াতাড়ি এইগুলো শুকায়া যাবে, এত তাড়াতাড়ি আমি আত্মপ্রকাশ করব। তোমরা প্রশ্ন করেছিলে আমি কে? আমি হলাম মসিহুদ দাজ্জাল। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, এবার ওই তামিমদারি যখন এই ঘটনাগুলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুলে বলল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাজ্জালের ঘটনা বইলা শেষ পর্যন্ত তামিমদারি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাদিস যখন বর্ণনা করতেছিল, আমার নবীজির হাত মোবারক এটি লাঠি মোবারক ছিল। আমার নবীজি তিনবার বলেছে হাদিহিত তয়্যিবা, হাদিহিত তয়্যিবা, হাদিহিত তয়্যিবা বলে বলে ওখানে আঘাত করেছিল। আর আমার নবীজি বলেছিল, এই পবিত্র জমিনে মক্কা নগরীতে এই এরিয়ার মধ্যে কখনো মাসিহুদ দাজ্জাল প্রবেশ করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই দাজ্জাল অনেক চেষ্টা করবে মক্কা নগরীতে ঢোকার জন্য, অনেক চেষ্টা করবে, কিন্তু না ঢুকতে পারবে না, কোনো রকম ঢুকতে পারবে না, কোনো রকম ঢুকতে পারবে না। যারা মক্কায় গিয়েছে তারা দেখেছেন মক্কায় ঢোকার আগে এরকম মুখে একটা রেহালের মতন গেট আছে না নাই? রেহাল চিনেননি? এই যে কোরআন মাজিদ রাখে রেহাল, এই রেহালের মতো এরকম একটা গেট আছে না নাই? ওই রেহালের গেট পর্যন্ত যখন মাসিহুদ দাজ্জাল ফিতনা সৃষ্টি করতে করতে, ফিতনা ছড়াইতে যখন যাবে, ওই দরজা পর্যন্ত, গেট পর্যন্ত যাওয়ার পর আর সামনের দিকে প্রবেশ করতে পারবে না। আল্লাহর ফেরেশতারা আঘাত করে মাসিহুদ দাজ্জালকে ওখান থেকে ফিরাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাজ্জালের আর একটা ঘটনা যদি বলি আপনারা আরো স্পষ্ট করে বুঝতে পারবেন। ওই জামানায় এমন একজন ইমানদার থাকবে, এমন একজন মুমিন মুসলমান যুবক থাকবে, যেই যুবককে ডাক দিয়ে বলা হবে, যুবক তুমি যদি আমাকে রব হিসাবে মানো, তুমি যদি আমাকে খোদা হিসাবে মানো, তাহলে এই যে দেখো আল্লাহর জান্নাত, এই জান্নাত, এই যে জান্নাত, এই যে আমার বানানো জান্নাত, আল্লাহ আল্লাহ করো। আমি তো আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ করো, এটা আমি আল্লাহ, আমি আল্লাহর জান্নাত, তুই আমার রব হিসেবে মান। ওই যুবক বলবে, রে দাজ্জাল, তোর সম্পর্কে তো দয়াল নবীজি হাদিস বর্ণনা করে গেছেন, তোর মতন বেঈমান কাফেরের কাছে
আমি কখনো মাথা নত করব না, ঈমানও আনব না। কয় এই দেখ আমার আরেক হাতে আছে জাহান্নাম। কয় তুই তো ধোঁকাবাজ, কারণ তোর নাম অর্থই তো, নামের অর্থই তো ধোঁকাবাজ, মিথ্যুক। জোরে কোন ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়া বলবে, এ দাজ্জাল বেঈমান, তুই যতই চেষ্টা করো না কেন আমি তোর উপর ঈমান আনবো না। যদিও আমাকে টুকরো টুকরো করে ফেলো, তারপরেও আমি তোর উপর ঈমান আনবো না। কারণ মুমিন মুসলমান যারা, এদের জান এবং মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় এদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে কোন রকমের ঈমান আনাইতে পারবে না, মানে দাজ্জালের উপরে। এবার দাজ্জাল একটা টেকনিক অবলম্বন করবে। দাজ্জাল বলবে, এই যুবক, তোমার বাবা মা কত বছর আগে মারা গেছে? বলে অনেক বছর আগে আমার বাবা মা মারা গেছে। তোমার বাবা মাকে আমি যদি জীবিত কইরা দেখাইতে পারি তাহলে কি ঈমান আনবিনি? যুবক ডাক দিয়া বলবে, দাজ্জাল, তুই যে এরকম কারামতি দেখাবি, ফিতনা দেখাবি, এটা আমার নবীজি আগে বলে গিয়েছে। জোরে বলেন সুবহান।